আজ আমি আপনাদের পটলের দারুণ স্বাদের একটা রেসিপি বানানো দেখাবো। আর এইভাবে একবার পটলের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। ভাত, রুটি, পরোটা যে কোনো সঙ্গে কিন্তু খুবই ভালো লাগবে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আমি যখন নতুন কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। তো চলুন দারুণ স্বাদের পটলের রেসিপিটা বানানো শুরু করা যাক। পটলের রেসিপিটা বানানোর জন্য এখানে আমি আগে থেকেই 4টে পটলকে গোল গোল করে কেটে রেখেছি। এখন আমি আপনাদের একটা পটল কেটে দেখিয়ে দিচ্ছি। তার জন্য এখানে আমি একটা পটল নিয়ে নিয়েছি আর অল্প অল্প করে পটলের খোসাটা ছাড়িয়ে রেখেছি। এখন পটলটাকে প্রথমে এইভাবে গোল গোল করে কেটে নিতে হবে। এবার পটলের মাঝখানের যে অংশটা আছে এটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি। আপনারা এটা রাখতেও পারেন বা নাও রাখতে পারেন, তবে না রাখলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। এখন আমি পটলগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। এখন একটা বাটি নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ বেসন। বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ বা স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, 1 চামচের 4 ভাগের 1 ভাগ। এবার লবণটাকে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর অল্প অল্প জল দিয়ে একটা ঘন মিশ্রণ রেডি করে নেব। অল্প অল্প জল দিয়ে একটা ঘন মিশ্রণ রেডি করে নিয়েছি। এখন এই মিশ্রণটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটে বেকিং সোডা। এবার বেকিং সোডাটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বেসনের মিশ্রণটাও একেবারে রেডি। এখন মিশ্রণটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এখন একটি কড়াইকে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 5 চামচ তেল। এবার তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি গোল গোল করে যেভাবে পটলগুলো কেটে রেখেছিলাম তার থেকে একটা টুকরো নিয়ে নিলাম, আর যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটাও নিয়ে নিয়েছি। এখন এইভাবে ডুবিয়ে নিতে হবে মিশ্রণটির মধ্যে। তারপর আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একইভাবে সমস্ত পটলের টুকরোগুলোকে ব্যাটারটির মধ্যে ডুবিয়ে তারপর আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। পটলের টুকরোগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন তুলে নিচ্ছি। এখন বাকি যে পটলের টুকরো আছে সেইগুলোকেও একইভাবে ভেজে নিচ্ছি। বাকি পটলগুলোকেও একইভাবে ভেজে নিয়েছি। এখন এইগুলোকেও তুলে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে বাকি যা তেলটা ছিল তার থেকে কিছুটা তেল আমি তুলে রেখে দিয়েছি। এখন প্রায় 3 চামচের মতন তেল আছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ। এখন পেঁয়াজটাকেও 1 মিনিটের মতন ভেজে নিতে হবে। 1 মিনিট হয়ে গেছে, পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচের 3 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো, আর লঙ্কার গুঁড়োও দিয়ে দিচ্ছি 1 চামচের 3 ভাগের 1 ভাগ। আবারও একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেছে। এখন মশলাটাকে 1 মিনিটের মতন এইভাবে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে। মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। এবার টক দইটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। টক দইটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ 1 চামচের 3 ভাগের 1 ভাগ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি 1 চামচের 3 ভাগের 1 ভাগ। আবারও একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে।
সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এইভাবে মশলাটা 2 মিনিট ভালো করে রান্না করে নিতে হবে। মশলাটা 2 মিনিটের মতন রান্না করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো। আবারও একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল বা পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এখন জলটাও একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেছে। এখন মিডিয়াম ফ্লেমে এইভাবে 5 মিনিট রান্না করে নিচ্ছি। পাঁচ মিনিট রান্না করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা। আবারও একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ফ্লেমটা অফ করে দিচ্ছি। পটলের রেসিপিটা কিন্তু একেবারেই রেডি। এখন আমি একটা প্লেটে সার্ভ করে নেব। আর এইভাবে একবার পটলের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। পটলের রেসিপিটা এখন আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আমি যখন নতুন কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। তো চলুন, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার আমার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।